আসসালামু আলাইকুম লজিক্যাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা লজিক গেটের 3 নম্বর লেকচার বা এপিসোড নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের এই লেকচারটাতে আমরা যা আলোচনা করব তা হচ্ছে আমাদের লজিক সার্কিট আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, লজিক সার্কিটের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি, এই সকল বিষয় আমরা খেয়াল করব। তো তার আগে আমি এতটুকু কথা বলবো, আমরা 2 নম্বর এপিসোডটাতে আমরা খেয়াল করছিলাম যে লজিক গেট আমাদের কত প্রকার হতে পারে, কী রকম টাইপের হতে পারে, এবং সেক্ষেত্রে লজিক গেটটা যা আমরা রিপ্রেজেন্ট করতেছি কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা খেয়াল করছিলাম। তার সঙ্গে লজিক গেটের যে আমাদের ট্রুথ টেবিল ছিল, সত্যক সারণী, সেটাও খেয়াল করছিলাম। তার সঙ্গে টাইমার ডায়াগ্রাম সেটা আমরা খেয়াল করছিলাম। ওকে, গত 2 নম্বর এপিসোডটাতে। তো আজকে যে আমাদের 3 নম্বর এপিসোড হচ্ছে, এই 3 নম্বর এপিসোডে আমরা লজিক যে আমাদের সার্কিটটা থাকবে এই সার্কিট আমরা নিয়ে আলোচনা করব। তো তোমাদের মজার একটা বিষয় বলি আর কি একটু, সেটা হচ্ছে আমাদের তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছো তারা অনেকেই চিন্তিত যে আসলে প্রথমবার আমাদের আইসিডি যুক্ত করছে, সেক্ষেত্রে আইসিডি কোশ্চেন কেমন হতে পারে, আইসিডি কোশ্চেন কেমন হতে পারে এই বিষয় সম্পর্কে আমি পূর্ণাঙ্গ তোমাদের ধারণা দিব সামনের এপিসোডে ইনশাল্লাহ। দেখে হয়তোবা 5 নম্বর এপিসোড নয়তো 6 নম্বর এপিসোডে তোমাদের একটা ধারণা দিয়ে দিব আর কি। তো আমরা যা করতেছি এখন, যেমন 2 নম্বর এপিসোডে যা করছি তাও কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় আসার মতো। তোমাকে একটা সত্যক সারণী দিয়ে দিবে বা ট্রুথ টেবিল দিয়ে দিবে, তোমাকে বলে দিবে যে আসলে ওই সত্যক সারণী নিচে কোন গেটের ক্ষেত্রে প্রযোজ্য, তো তোমাকে সেটা বুঝতে হবে। ওকে, তো আজকে যেটা কাজটা সেটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় এভাবে বলে দিতে পারে তোমাদের। আজকে যে এপিসোডটা হবে যে উদ্দীপকের যে আমাদের যে লজিক যে গেটটা আছে বা লজিক যে সার্কিটটা আছে, লজিক গেট না আমাদের লজিক সার্কিট। ওকে, লজিক যে সার্কিটটা আছে সেই সার্কিটে আসলে কোন প্রকার গেটকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এটা তুমি ব্যাখ্যা করো, বা কোন প্রকার গেটকে রিপ্রেজেন্ট করা হয়েছে তোমাকে এমসিকিউ দিয়ে দিতে পারে। তো আমরা প্রথমে এই কোন প্রকার সার্কিট বা লজিক সার্কিট যে আমরা যখন অঙ্কন করব, তো লজিক সার্কিট আমরা কিভাবে অঙ্কন করতে পারি সেটা আগে তোমাদের একটু ধারণা দিই। তো তোমরা আমাকে একটু চট করে বলো তো, তোমাদের বাসাবাড়িতে যে ফ্যানগুলো চলে এই ফ্যানগুলো চলার জন্য একটা সুইচ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সুইচটা যখন অফ থাকে তখন ফ্যানটা অফ থাকে, আর সুইচটা যখন অন থাকে কোন একটা ব্যবস্থাকে বলি আমরা অন সুইচের। ওকে, সুইচ যখন অন থাকে তখন ফ্যানটা আমাদের ঘুরতে থাকে। আচ্ছা, সুইচ অন করা মানে আমরা বলি যে তড়িৎ প্রবাহ চালনা করতেছি, আর সুইচটা অফ করলে তড়িৎ প্রবাহ আমরা কি করতেছি বলতো? বন্ধ করতেছি। তাহলে আমরা কি বলতে পারি না যে তড়িৎটাকে যদি আমরা একটা ডিজিটাল সিগন্যাল হিসেবে কাউন্টিং করে নেই, তড়িৎকে যদি আমি ডিজিটাল সিগন্যাল হিসেবে কাউন্টিং করে নেই, তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া সুইচ অন করা মানে ডিজিটাল সিগন্যাল প্রেরণ করা। ডিজিটাল সিগন্যাল প্রেরণ করা মানে আমরা কি বলছিলাম? 1। আর যখন সুইচ অফ করব আমাদের ডিজিটাল সিগন্যাল কি বলতো? অফ করা বা ডিসক্রিট করে দেওয়া, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলছিলাম বলতো? অফ। ওকে, তাহলে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে যে সুইচ যদি আমরা অন করি, সুইচটাকে অন করা মানে আমি বলতে পারি 1, আর সুইচটাকে অফ করা মানে বলতে পারি আমি কি বলতো? 0। ওকে, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আমরা বাসাবাড়িতে যে সুইচটা ব্যবহার করি সেই সুইচটা মোটামুটিভাবে এরকম শেপের হয়, আমি অত সুন্দরভাবে অঙ্কন করতে পারতেছি না। ওকে, তো মোটামুটিভাবে এরকম একটা সুইচের টাইপের হয়, এরকম একটা সুইচ। ওকে, এটা আমরা বলতে পারি একটা সুইচ। এই সুইচের এটা হচ্ছে আমাদের অন, আর এটা হচ্ছে আমাদের কি বলতো? অফ। তো আমরা এই যে অন যখন ক্লিক করি তখন এটাকে বলবো আমি, এই অনটাকে বলবো আমি 1, আর অফটাকে যখন আমি ক্লিক করবো অফ করে দিব তখন আমরা এটাকে বলবো কত বলতো? 0। ওকে, তাহলে অন আর অফ বিষয়টা কি তুমি বুঝতে পারছো? ওকে, তাহলে আমি কি বলতে পারি না যে ভাই একটা সুইচকে যখন আমি অন করব তখন ধরে নিব যে সেখানে সিগন্যাল আছে মানে কি বলতো? 1। আর যখন একটা সুইচকে আমি অফ করব তখন সেখানে ধরে নিব যে সেখানে কোনো পরিমাণ সিগন্যাল নাই, সো দ্যাটস ওয়াই আমাদের কেমন হবে বলতো? সেটা 0 হবে। এই তো আমরা এইটাকে বলতেছি, আমরা এই পুরো ব্যবস্থাটাকে আমরা বলতেছি একটা কি বলতো? সুইচ। এটাকে আমরা কি বলতেছি? একটা সুইচ। তো এখন এই সুইচটা দেখো, এই সুইচটা আমরা ডিজিটাল যে সার্কিটটা থাকবে বা লজিক সার্কিট, ডিজিটাল সার্কিট না আমাদের লজিক সার্কিট, আমাদের এই সুইচটা লজিক সার্কিট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? লজিক সার্কিটে আমরা সুইচটাকে রিপ্রেজেন্ট করি আমরা এইভাবে, একটু খেয়াল করে দেখো, সুইচটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে। তার মানে এই যে এটা আমাদের একটা সুইচ, এটা আমাদের একটা সুইচ, এটা হচ্ছে আমাদের সুইচ, বাট এটা হচ্ছে আমাদের লজিক্যাল সুইচ। কেমন সুইচ? কি বলতো? লজিক্যাল সুইচ। এই তো লজিক্যাল সুইচ, এটা হচ্ছে আমাদের লজিক্যাল সুইচ, আর এটা হচ্ছে আমাদের যে বাসাবাড়িতে ব্যবহার করা হয় যে সুইচটা, সেই সুইচটা এটা। ওকে, তাহলে আমাদের এই যে সুইচ কি রকম হতে পারে লজিক্যাল সুইচটা সেটা আমরা বুঝতে পারছি। এবার একটু খেয়াল করে দেখো, আমরা আমাদের যে সুইচের দেখো, আমাদের এই সুইচ যদি আমাদের ডিসক্রিট অবস্থা থাকে তাহলে আমরা কি বলতে পারি না যে ভাই আমাদের এই অবস্থায় সুইচ যেন আমাদের অফ হয়ে আছে। এই অবস্থায় আমাদের সুইচটা কেমন অবস্থায় আছে? অফ থাকা মানে, এই অবস্থা থাকা মানে অফ থাকা, আর অফ থাকা মানে কত বলতো? আমরা ধরে নিব আমরা কত বলতো? 0। এবার যদি আমি সুইচকে অন করতে চাই তাহলে আমাকে কিভাবে যুক্ত করতে হবে? ভাই ছিল আমাদের এখানে অফ, তাহলে আমি চাচ্ছি অন করতে, অন করার জন্য আমি কি করব? এটাকে আমি কি করে দিব? যুক্ত করে দিব। এই যে যুক্ত করে দিলাম, এটাকে আমরা বলতেছি যে আমাদের সুইচটা কেমন হয়ে গেছে বলতো? অন হয়ে গেছে। অন হওয়া মানে কত বলতো? সেই 1। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। তো এখন আমি তোমাকে যদি বলি যে তুমি একটা লজিক্যাল সার্কিট অঙ্কন করো এবং লজিক্যাল সার্কিটে তুমি একটা সুইচ অঙ্কন করো, তুমি পারবা কিনা? হ্যাঁ, অবভিয়াসলি পারবা। কিভাবে? খেয়াল করে দেখো কিভাবে পারবা।
একটা লজিক্যাল সার্কিট আমি অঙ্কন করব। লজিক্যাল সার্কিট মানে আমি ধরে নিলাম এটা আমাদের একটা ব্যাটারি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি, ওকে, এটা আমাদের ব্যাটারি, ব্যাটারিটার প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। এবং আমরা সবাই জানি যে ব্যাটারি প্লাস প্রান্ত থেকে আমাদের তড়িৎ বের হয়ে যায় এবং তড়িৎটা ঢুকে কোন প্রান্তে বলতো, মাইনাস প্রান্তে। তার মানে আমি এখানে একটা সুইচ অঙ্কন করে নিলাম, এই সেই আমাদের সুইচ। কি ব্যাপারটা বুঝো নাই? এই তো ব্যাটারি, সুইচ, এই তো সুইচ। আর এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমি একটা বাল্ব অঙ্কন করলাম। এই তো আমাদের এখানে একটা কি আছে বলো তো, বাল্ব বা বাতি, এটা আমাদের বাতি। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এইখানে আমাদের তড়িৎ বের হয়ে যাবে। দেখো কোষ যেহেতু ব্যবহার করতেছি, কোষ ব্যবহার করার কারণে আমাদের কোষের বা সেলের প্লাস প্রান্ত থেকে আমাদের তড়িৎ বের হয়ে যাবে। এই যে তড়িৎ বের হয়ে গেল, ধরলাম আই পরিমাণ তড়িৎ বের হয়ে গেল। এখন কতটুকু পরিমাণ তড়িৎ এটা ডাজেন্ট ম্যাটার, তোমরা ধরার দরকার নেই যে আই পরিমাণ তড়িৎ বের হতে হবে এমনটা না, নির্দিষ্ট পরিমাণের তড়িৎ বের হয়ে গেল। আচ্ছা ভালো কথা। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো আমাদের এই বাতিটা জ্বলবে কিনা। আমাদের প্রথম কথা, বাতিতে থাকবে আমাদের একটা ফিলামেন্ট। কি থাকবে আমাদের? ফিলামেন্ট বা এইরকম প্যাঁচানো একটা তার থাকে। তোমরা খেয়াল করছো মনে হয় যে তোমাদের বাসা বাড়িতে যে লাল 25 পারি বাতিগুলো আছে সেখানে প্যাঁচানো তার থাকে। এই প্যাঁচানো তারটাকে আমরা বলি ফিলামেন্ট। আমরা যদি বলি যে আসলে এই প্যাঁচানো তারটা আছে আমাদের রোধ, কোনো সমস্যা নেই। আমার প্যাঁচানো তারটা কি বলবো তো, রোধ। তো আসলে রোধের কাজটা কি তোমরা সবাই জানো, রোধের কাজটা আছে আমাদের তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করবে। আচ্ছা সেটা পরে কথা। তো আমাদের ফিলামেন্ট বা রোধটা আমাদের এখানে কি করবে বলতো, বাতিটাকে জ্বালিয়ে ফেলবে। আচ্ছা ভালো কথা। তো এখন আমাদের এই অবস্থায় আমাদের পুরো ব্যবস্থাটা কেমন অবস্থা থাকবে? বাতিটা আমাদের অন থাকবে না অফ থাকবে? তোমরা কি বলবা, বাতি কেমন থাকবে? অফ। বাতি কেমন? অফ। কেন বাতি অফ? বাতি আমাদের অফ কেন? কেন বাতিটাকে আমি, এই যে বাতি অন নাকি অফ, এটাকে আমি আউটপুট বলতে পারি না? হ্যাঁ আউটপুট বলতে পারি। তো কি বলতে পারি আমি? আউটপুট। আর এটাকে আমি ইনপুট বলতে পারি কিনা? আমাদের যে সুইচটা থাকতেছে, সুইচটাকে আমি ইনপুট বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। তাহলে আমি এখানে সুইচকে দেখো, আমি সুইচকে ধরলাম আমি ইনপুট, আর বাল্বকে ধরলাম আমি কি বলতো, আউটপুট। কোনো সমস্যা? বাল্বকে ধরলাম বা বাতিকে ধরলাম আমি আউটপুট, সুইচকে ধরলাম আমি ইনপুট। তাহলে আমাদের এখানে ইনপুটে কেমন অবস্থা আছে? অফ। ইনপুট অফ, আউটপুটে কি? অফ। কি ব্যাপারটা বুঝতে পারছো? এবার যদি আমি অন করতে চাই বা বাতিকে জ্বালাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? বাতিকে জ্বলার জন্য আমি কি করব? সেই আমাদের সুইচ, খেয়াল করে দেখো আমাদের সুইচ, এই তো আমাদের সুইচ, ওকে, এই তো আমাদের সুইচ। আর এখানে আমি বাতিটাকে রিপ্রেজেন্ট করি, এই তো আমাদের মোটামুটিভাবে বাতি। আমি বাতিকে জ্বলাইতে চাচ্ছি, তাহলে আমাদের এবার কাজ কি হবে? ভাই সুইচকে অন করে দেন, এই যে সুইচকে অন করে দেন। সুইচ যদি এবার আমাদের হয় অন, তাহলে বাতিটাও কেমন হবে বলতো? অন। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে আমি কি এখান থেকে বলতে পারি না যে ভাই আমাদের অফ মানে ছিল আমাদের জিরো, জিরো মানে এখানে বাতি ছিল আমাদের অফ, তার মানে জিরো, আর এখানে আমাদের অন মানে ওয়ান, আর এখানে আমাদের অন তার মানে সিগন্যাল আছে, তার মানে কত বলতো? ওয়ান। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো। এবার তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের এখানে সুইচ আছে কয়টা? এখানেও আমাদের সুইচ আছে একটা সুইচ, এখানে আমাদের আছে কয়টা বলতো? দুইটা, একটা সুইচ, ওকে। এখানে সিঙ্গেল সুইচ করে আমাদের এখানে অঙ্কন করা আছে। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা ভাই বলো তো তুমি দুইটা করে সুইচ অঙ্কন করতে পারবা কিনা? দুইটা করে সুইচ অঙ্কন করতে পারবে না? হ্যাঁ পারবা। অঙ্কন করে দেখাও তো আমাকে একটু, অঙ্কন করে দেখাও তো তুমি একটু। তো আমরা কাজ করে ফেলি। আমরা একটা সার্কিটে, একটা লজিক্যাল সার্কিটে দুইটা সুইচ অঙ্কন করার পূর্বে একটা সুইচ তো আমরা অঙ্কন করছিলাম, একটা সুইচকে আবার কয়ভাবে ভাগ করতে পারি বা কয়ভাবে অঙ্কন করতে পারি সেইটাকে খেয়াল করি, ওকে। তো আমরা বলতেছিলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের একটা কি বলতো, সেই লজিক সার্কিট, তাই কি না? হ্যাঁ তাই। এই তো আমাদের এখানে কি ছিল? সেই বাতিটা ছিল, কিছুক্ষণ আগে যেটা অঙ্কন করলাম এই বাতিটা ছিল। আর আমরা এই সুইচটাকে এবার অন্যভাবে অঙ্কন করতে পারি, কিন্তু খেয়াল করে দেখো এভাবেও কিন্তু আমরা অঙ্কন করতে পারতাম। এই তো আমাদের ব্যাটারি আছে এখানে, ভালো কথা। এই সুইচটাকে আমি এইভাবে এবার অঙ্কন করলাম, দেখো তো এভাবে অঙ্কন করা যায় কিনা? হ্যাঁ যায়, খুব সুন্দর কথা। এভাবে অঙ্কন করা যায় কিনা? হ্যাঁ যায়। আমরা অঙ্কন করতে পারতাম একটা সুইচকে হয় এভাবে, আর নতুবা একটা আমাদের লজিক সার্কিটে আমাদের হয় এভাবে নতুবা এভাবে, ওকে। তো আমরা এখান থেকে এতদূর কথা বুঝতে পারতেছি যে ভাইয়া এখানে আমরা যদি কোনোভাবে সুইচটাকে অফ করি, খেয়াল করে দেখো আমাদের যেখানে সুইচ যদি আমাদের অফ থাকে, দ্যাট ইজ আমাদের যদি এটাকে ইনপুট বলি, সুইচটাকে আমি ইনপুট বললাম আর বাল্বটাকে আমি বললাম কি বলতো? আউটপুট। এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউট কি বলতো? পুট। তাহলে তোমরা আমাকে বলতো ইনপুটে যদি আমাদের জিরো আসে, জিরো বলতে আমাদের কি বলতো? ইনপুটে জিরো আসা মানে কি বলতো? জিরো আসা মানে হচ্ছে আমাদের ইনপুট, ইনপুটে জিরো আসা মানে আমাদের সুইচটা অফ অবস্থা আছে, অফ অবস্থা আছে। অফ অবস্থা থাকলে আমাদের আউটপুটে কেমন হবে? অফ হবে। অফ হওয়া মানে কি বলতো? সেই আমাদের জিরো হবে। আর এখানে যদি আমাদের সুইচ যদি অন থাকে, অন বলতে সুইচ যদি আমি অন করে দিই তাহলে হবে আমাদের ইনপুট হবে আমাদের কি বলতো? ওয়ান, আর আউটপুটটা আমাদের তখন কত হবে বলতো? ওয়ান হবে। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো। এবার আমরা এটাতে চলে আসি, এটাতে একটু খেয়াল করে দেখো। এটাতে আমরা যদি চলে আসি তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভাইয়া এখানে যদি আমাদের সুইচটা অফ অবস্থা থাকে, সুইচ যদি আমাদের অফ থাকে, খেয়াল করে দেখো আমাদের এখানে সুইচকে বললাম আমি ইনপুট আর বাল্বটাকে বললাম আমি আউটপুট। কি কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই। আমাদের যদি সুইচ অফ অবস্থা থাকে তাহলে কিন্তু আমাদের বাতি জ্বলবে। জ্বলবে কিনা? এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। প্লাস প্রান্ত তড়িৎ বের হয়ে যাবে, যাবে 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 যাবে, এ পাশে আসবে, আবার তড়িৎ এ পাশে আসবে। বাট এই পাশে কোনো পরিমাণ অন করা নেই, যার ফলে আমার তড়িৎ এসে ঘুরে গেল,
ঘুরে যাওয়ার ব্যাপারটা না এরকম। ওকে, আমাদের তড়িৎ আসার পর এখানে আমাদের খোলা অবস্থা আছে, তার মানে এই পাশে তড়িৎ যাবে না, যাবে আমাদের এই রাস্তা দিয়ে। ওকে, তার মানে এই যে বাতিকে আলোকিত করে বা বাতি জ্বলাই দিয়ে তারপর কোথায় যাবে বলতো, এখানে চলে যাবে। তারপরে আমাদের এই অবস্থায় দ্যাট ইজ সুইচ যখন আমাদের অফ থাকবে তখন আমাদের বাতি জ্বলবে। বাতি জ্বলা মানে কি বলতো, আউটপুট 1 আসবে। যদি আমি অন করে দেই, এই সুইচকে আমি অন করে দিলাম, অন করা মানে কত বলতো, ইনপুটে 1, তাহলে আমাদের আউটপুট কত হবে, যেভাবে অন করে দিলে খেয়াল করে দেখো এই বাতিতে তোমরা জানো কি না, বাতিতে আমাদের একটা ফিলামেন্ট থাকে, এই ফিলামেন্টটা আমাদের এরকম, এই ফিলামেন্টটা বা বাতিটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্যান্স, তাহলে বাতিটার যে আমাদের ফিলামেন্টটা থাকে সেটা হচ্ছে আমাদের এক প্রকার কি বলতো, রোধ, এক প্রকার কি রোধ। রোধের কাজটা কি জানো, যেখানে বাতি থাকবে বা রোধ থাকবে সেখানে আসলে তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে, বাধার। তাহলে তোমরা আমাকে বলো তো, এখান থেকে তড়িৎ বের হয়ে গেল, যাওয়ার পর এখানে রাস্তা কটা, দুইটা, একটা হচ্ছে এইটা রাস্তা আর একটা হচ্ছে আমাদের এই রাস্তা। বাট এই রাস্তার মাঝ দিয়ে আমাদের কি আছে, বাধা আছে না, হ্যাঁ বাধা আছে। বাট এই রাস্তার মাঝে কি কোনো পরিমাণ বাধা আছে, না, এই রাস্তার মাঝে কোনো পরিমাণ বাধা নেই। তাহলে তড়িৎ যাবে কোন রাস্তা দিয়ে, যেখানে বাধা নাই যে রাস্তায়, সেই রাস্তা দিয়ে। তার মানে তড়িৎ যাবে আসলে এই রাস্তায় না গিয়ে তড়িৎ যাবে আমাদের এই রাস্তা দিয়ে, কোথায় বলো তো, এখানে। তাহলে আমি কি বলতে পারি না যে ভাই আমাদের যখন পুরো সিস্টেমটা বা সুইচটা আমাদের অন থাকবে তখন আমাদের আউটপুট আসবে কত বলতো, 0। কি আসবে, 0। তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া এখানে আমি খেয়াল করতে পারতেছি যখন আমাদের ইনপুটে অফ তখন আমি আউটপুটে পাচ্ছি অন, আর যখন আমাদের ইনপুটে অফ তখন আমি আউটপুটে পাচ্ছি কি বলতো, অন। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমি কি বলতে পারি না যে ভাই আমাদের এই পুরো সিস্টেমটা বা পুরো লজিক গেটটা বা পুরো লজিক সার্কিটটা যেন কার মতো, কোন গেটের মতো বলতো, নট গেটের মতো। কোন গেট, নট গেটের মতো। তাহলে আমাদের এটা আচরণ করবে নট গেটের মতো। তাহলে আমাদের এখানে কোশ্চেন হচ্ছে এইটা আচরণ করবে কার মতো, এটা আচরণ করবে নট গেটের মতো, তাহলে এটা আচরণ করবে কার মতো। দেখো ভাই একটু কথা বলি, এখানে আমাদের ইনপুট দেওয়া আছে বা এখানে সুইচ মাত্র এখানে আছে, দেখো খেয়াল করে দেখো আমাদের এখানে সুইচ আছে শুধুমাত্র একটা। বাট আমি আর একটু কথা বলে নেই যে আমাদের এখানে যে সুইচটা আছে, সুইচ এবং বাতির সঙ্গে সম্পর্ক দেখো, সুইচ যেভাবে আছে সুইচের সঙ্গে এখানে বাতিতে যুক্ত আছে আমাদের শ্রেণীতে, সুইচ এবং বাতি যুক্ত আছে আমাদের শ্রেণীতে, তার মানে একই একটা রেখাই, তাই কি না? বাট এখানে সুইচ এবং বাতিটা আছে সমান্তরালে, এই ব্যবস্থাটাকে আমরা বলি সমান্তরাল। তার মানে সুইচ এবং বাতি সমান্তরাল, আর এখানে আমাদের সুইচ এবং বাতি কি বলতো, শ্রেণী। ওকে, তাহলে সুইচ এবং বাতি আছে সমান্তরাল, এখানে আছে সুইচ এবং বাতি কি বলতো, শ্রেণীতে। তাহলে আমরা কাজ করে ফেলি তো, এই সুইচ এবং বাতিকে এবার একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের সমান্তরাল, এর নাম দিলাম এখানে সমান। ওকে, সমান্তরাল। কার কার মাঝে সমান্তরাল, সুইচ এবং বাতি সমান্তরাল। দেখো তো আমাদের এখানে সুইচ এবং বাতি কেমন, শ্রেণীতে। তাহলে দেখো তো এই সুইচ এবং বাতি শ্রেণীতে দুইভাবে আমাদের ডায়াগ্রাম অঙ্কন করা যায় কিনা। সুইচ এবং বাতিকে শ্রেণীতে রাখবো, কিন্তু সুইচ এবং বাতিকে রাখবো আমি দুইভাবে। দেখো সুইচ এবং বাতিকে শ্রেণীতে রাখবো, আমাদের প্রথম কথা আছে সুইচ এবং বাতিকে, দেখো আমাদের এখানে সুইচ এবং বাতি কেমন অবস্থা আছে, শ্রেণীতে আছে। তাহলে এই সুইচ এবং বাতিকে শ্রেণীতে রাখতে পারি এখানে কয়েকভাবে, সুইচকে সাজিয়ে দেখো কয়েকভাবে হতে পারে, দুইভাবে হতে পারে। খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, আমি এটাকে এভাবে অঙ্কন করতে পারি না, এখানে আমাদের একটা সুইচ আছে, আমি যদি দুইটা সুইচ অঙ্কন করি তখন আমাদের কেমন হবে, এই সেই আমাদের ডায়াগ্রাম, এখানে আমাদের একটা সুইচ, এইখানে আমাদের একটা সুইচ, আর এখানে আমাদের সেই বিখ্যাত বাতিটা। ওকে, একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের বিখ্যাত বাতিটা। দেখো তো এবার খেয়াল করে দেখো, এভাবে আমি অঙ্কন করতে পারতাম, যখন আমি সুইচ নিলাম কটা বলতো, দুইটা, একাধিক। আবার আমি অঙ্কন করতে পারতাম এভাবে, কিন্তু খেয়াল করে দেখো আমি কিন্তু এভাবে অঙ্কন করতে পারতাম, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, সুইচকে আমি এভাবে অঙ্কন করতে পারতাম, খেয়াল করে দেখো। এবার আমি সুইচ এবং বাতিকে অঙ্কন করতেছি, দেখো কিভাবে, এই তো একটু খেয়াল করে দেখো, আমি এখানেও আমাদের সুইচের সঙ্গে বাতির সম্পর্ক কেমন, শ্রেণীতে, এখানে আমাদের শ্রেণীতে, এখানে আমাদের শ্রেণীতে ছিল, এখানেও শ্রেণীতে, এখানে আমাদের সুইচের সঙ্গে বাতির সম্পর্ক কেমন বলতো, কিভাবে যুক্ত করছি, সুইচ এবং বাতি কিভাবে যুক্ত করছি বলতো, সুইচ এবং বাতিকে যুক্ত করছি কেমন ভাবে বলতো, শ্রেণীতে। খেয়াল করে দেখো এখানে আমাদের এই দুটো সুইচ এই দুটো সুইচ এবং আমাদের কিভাবে যুক্ত আছে আমাদের শ্রেণীতে। কেমন ভাবে যুক্ত আছে বলতো, শ্রেণী। বাট এখানে দুটো সুইচ কেমন ভাবে যুক্ত আছে বলতো, সমান্তরাল। কেমন ভাবে যুক্ত আছে, সমান্তরাল। এই তো, তাহলে আমাদের এখানে সুইচ দুটো থাকা মানে কি বলতো, ইনপুট। সুইচ দুটো থাকার অর্থটা হচ্ছে আমাদের এখানে ইনপুট করা বলতো দুইটা। এখানে সুইচ দুটো থাকা মানে কি বলতো, আমাদের ইনপুট করা বলতো দুইটা। এই তো, কোন সমস্যা না, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এতটুকু কথা মনে বুঝতে পারতেছি যে ভাইয়া আমাদের এইটা হচ্ছে আমাদের সুইচের শ্রেণী সমবায় বা শ্রেণী সংযোগ, আর এটা হচ্ছে আমাদের সুইচের সমান্তরাল কি বলতো, সমবায় অথবা সমান্তরাল কি বলতো, সংযোগ। কিন্তু উভয় ক্ষেত্রে, এক্ষেত্রে এবং এই ক্ষেত্রে সুইচের সঙ্গে বাতি আছে যেভাবে, এখানে বাতি যেভাবে আছে এখানেও সুইচের সঙ্গে বাতি আছে কি বলতো, ঠিক সেম ভাবে। তার মানে এখানে সুইচের সঙ্গে বাতি আছে আমাদের শ্রেণীতে, এখানে দুটো সুইচের সঙ্গে, দুটো সুইচ মিলে আমি পাবো একটা সুইচ, সেই একটা সুইচের সঙ্গে বাতি আছে আমাদের কেমন ভাবে বলতো, শ্রেণীতে। ওকে, তাহলে তোমাকে একটা কথা বললাম, কিরকম কথা, যে তুমি সব কিছু বাদ দাও,
এসব বুঝতে কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। আসলে এসব কি করতেছি না করতেছি আমরা স্টেপ ওয়াইজ আসবো, এখন কোনো সমস্যা নেই। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে ওই সেই লজিক গেট যেগুলো আমাদের যেগুলো ছিল, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, আমরা কিন্তু অলরেডি প্রতিপাদন করে ফেলছি। তো আসলে কোনটাকে কোন গেট বলবো না বলবো আমরা সামনের দিন দেখবো আর কি, যে আমরা কেন এটাকে কেন এই গেটটা বলতেছি। ওকে, তার আগে তোমরা আমাকে কথা বলো তো, আমি যদি বলতাম যে ভাইয়া এইখানে তুমি কয়টা সার্কিট পাচ্ছ বলো তো, লজিক সার্কিট তুমি এখানে কয়টা পাচ্ছ বলো তো? 2টা পাচ্ছ। এই 2টাকে তুমি একটু অন্যভাবে মডারেট করো তো। কিভাবে মডারেট করো? অন্যভাবে মডারেট করো। তোমাকে যদি আমি বলতাম, আচ্ছা বলো তো ভাইয়া, এখানে যে আমাদের যে সুইচ আছে, এই 2টা সুইচকে বাতির সঙ্গে তুমি সমান্তরালে যুক্ত করতে পারবা কিনা? এখানে 2টা সুইচ বাতির সঙ্গে কেমনভাবে যুক্ত আছে? শ্রেণীতে। এখানে 2টা সুইচ বাতির সঙ্গে কেমনভাবে? শ্রেণীতে। এখানে 2টা সুইচ এরা নিজেরা শ্রেণীতে আছে, এখানে 2টা সুইচ নিজেরা কেমন অবস্থা আছে? সমান্তরাল আছে। বাট 2টা সমান্তরাল সুইচ আবার বাতির সঙ্গে কেমন অবস্থা আছে? শ্রেণীতে। এখানে 2টা শ্রেণী অবস্থায় সুইচ বাতির সঙ্গে কেমন অবস্থা আছে? শ্রেণীতে। তো আমি তোমাদেরকে কি করলাম, যে বললাম যে 2টা সুইচকে তুমি বাতির সঙ্গে সমান্তরালে যুক্ত করো তো, আবার এখানকার 2টা সুইচকেও তুমি বাতির সঙ্গে সমান্তরালে যুক্ত করো। পারবা কিনা? হ্যাঁ, পারবা কিনা? পারবা। কিভাবে? যে ভাই এভাবে, এটাকে আমি যদি বাতির সঙ্গে, দেখো এই 2টা সুইচ আমাদের শ্রেণীতে আছে, বাট আমি তোমাকে বলতেছি এই 2টা সুইচকে তুমি বাতির সঙ্গে কেমনভাবে যুক্ত করো? সমান্তরালে। তাহলে কিভাবে অঙ্কন করবা? এটাকে এভাবে অঙ্কন করবা না? দেখো তো একটু খেয়াল করে দেখো, এটাকে এভাবে অঙ্কন করবা কিনা। সেই আমাদের এখানে সেই কোষটা বা ব্যাটারিটা, এই তো আমি এটাকে ধরে নিচের দিকে নামাই দিব। দেখো তো এভাবে তুমি যুক্ত করবা কিনা? এই তো খেয়াল করে দেখো তুমি এভাবে যুক্ত করবা কিনা। হ্যাঁ, এভাবে তো যুক্ত করতা। দেখো এবার সুইচের সঙ্গে, দেখো আমাদের সুইচ 2টা সমান্তরাল শ্রেণীতে আছে, এই 2টা সুইচ পরস্পর সাপেক্ষে আছে আমাদের শ্রেণীতে, বাট সুইচের সঙ্গে বাতির সম্পর্ক কেমন? সমান্তরাল। বুঝতে পারছো নাকি? বুঝো নাই? সুইচের সঙ্গে বাতির সম্পর্ক কেমন? সমান্তরাল। তার মানে আমি এখানে আমাদের সুইচগুলো ছিল একে অপরের সাপেক্ষে শ্রেণীতে, এখানেও শ্রেণীতে, বাট সুইচের সঙ্গে বাতির সম্পর্ক ছিল আমাদের শ্রেণীতে, আর এখানে আমাদের সুইচের সঙ্গে বাতির সম্পর্ক হচ্ছে আমাদের সমান্তরালে। ঠিক একইভাবে তুমি এটাকেও ওই একই রকম কাজ করতে পারবা কিনা? হ্যাঁ, অবভিয়াসলি পারবা। কিভাবে পারবা? খেয়াল করে দেখো তো, আমি কি এখান থেকে তোমাকে বলতে পারি না যে ভাই আমি এটাকে যদি সাজাই নেই, দেখো এটাকে আমি কি করব, যে ভাই আমাদের সুইচগুলান, এই 2টা সুইচ আমাদের পরস্পর সাপেক্ষে আছে আমাদের সমান্তরালে, বাট সুইচগুলো হচ্ছে আমাদের বাতির সঙ্গে কেমন অবস্থা আছে? শ্রেণীতে। কিন্তু তোমাকে আমি বললাম যে এই সার্কিটে সুইচগুলোর সঙ্গে বাতির সঙ্গে সম্পর্ক করো তো সমান্তরালে। কেমনভাবে? সমান্তরালে। তুমি কেমনভাবে যুক্ত করবা? এভাবে যুক্ত করতে না। দেখো তো আমাদের কোষ সুইচটাকে ধরে এই যে নিচের দিকে নামাই দিব। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? এই খেয়াল করে দেখো তো হচ্ছে কিনা এরকম। দেখো একটু ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করে দেখো। এই তো দেখো তো এরকম হওয়া উচিত কিনা? এইরকমই হওয়া উচিত কিনা? দেখো তো এই তো এরকম হওয়া উচিত কিনা? ভালোভাবে একটু খেয়াল করে দেখো, এইরকম হওয়া উচিত কিনা? দেখো কি ব্যাপারটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? এখানে আমাদের আমাদের সুইচ কোষ নাম এখানে সুইচ, এখানে আমাদের সুইচ কেমন অবস্থা ছিল? সমান্তরালে। এখানে কেমন অবস্থায়? সমান্তরালে। কিন্তু এখানে সুইচের সঙ্গে বাতির সম্পর্ক কেমন ছিল? শ্রেণী। আর এখানে আমাদের সুইচের সঙ্গে বাতির সম্পর্ক কেমন? সমান্তরাল। দেখো এই সুইচের সঙ্গে বাতির সম্পর্ক সমান্তরাল, এই সুইচের সঙ্গেও বাতিগুলো আমাদের কেমন অবস্থা আছে? বাতিটা আমাদের কেমন অবস্থা আছে বলতো? সমান্তরাল অবস্থায় আছে। তাহলে আমি এখানে ওভারঅল, দেখো আমাদের এখানে ওভারঅল আমি কয়টা লজিক সার্কিট পাচ্ছি বলতো? এখানে ওভারঅল কয়টা লজিক সার্কিট পাচ্ছি? 2টা ইনপুটের ক্ষেত্রে লজিক সার্কিট কটা পাচ্ছি আমি বলতো? 1টা 2টা 3টা 4টা। কটা বলতো? 1টা 2টা 3টা 4টা। কটা ইনপুটের ক্ষেত্রে? 2টা ইনপুটের ক্ষেত্রে। একটা ইনপুটের ক্ষেত্রে লজিক সার্কিট কটা পাচ্ছি? এইটা একটা। এইটাকেও তো আমি দেখো এইটা ছিল আমাদের মেইন, এই মেইনটাকে আমি ক্লাসিফাই করে 1টা 2টা 3টে 4টাতে আমি কনভার্ট করে ফেলছি। ওকে, এখানে ছিল আমাদের 1টা, আমি নিয়েছিলাম 2টা। তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া আমাদের এইটা হচ্ছে কোন গেট? এটা হচ্ছে আমাদের কোন গেট? এটা হচ্ছে আমাদের নট গেট। কি গেট? নট গেট। এইটা আমাদের হবে যেটা, খেয়াল করে দেখো, এইটা হবে আমাদের অ্যান্ড গেট। কেন অ্যান্ড গেট হচ্ছে, কেন না হচ্ছে আমি সব সামনের দিন বলবো ইনশাল্লাহ। তো তার আগে দেখো, এইটা হচ্ছে আমাদের নট গেট, এইটা হচ্ছে আমাদের আমাদের অ্যান্ড গেট। ওকে, তারপর আমাদের এইটা হচ্ছে আমাদের, একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের অর গেট। ওকে, এটা অ্যান্ড গেট, এটা অর গেট, আর এইটা হচ্ছে আমাদের নর গেট, এবং এইটা হচ্ছে আমাদের কি বলতো? সেই ন্যান্ড গেট। তো কেন আসলে এদেরকে কেন আমি নর বলতেছি, ন্যান্ড বলতেছি, অর বলতেছি এবং অ্যান্ড বলতেছি, ইনশাল্লাহ সামনের দিন স্টেপ ওয়াইজ তোমাদের সবকিছু বোঝাই দিব। ওকে, তো আজকে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।